কক্সবাজারের চক্রীয় পূর্ব মাইজপাড়ায় এলাকায় ডাকাতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন লেফটেন্যান্ট তানজিম সরোয়ার। এই অপারেশনে যাওয়ার আগে লেফটেন্যান্ট তানজিম তার মাকে রাতে কল দিয়ে জানিয়েছিল, আমি একটি বড় অপারেশনে যাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমার বাজান দেশি দশে সবার জন্য করছে, আমার বাজান আনোর জন্য করে। আমার সহজ সরল বাবা, আমার সহজ সরল বাবা। বিচার চাই এরকম কেন? একটা মিউচুয়াল করতে গেছিল, কেন জানটা নিতে হইল? তানজিমের মা থেকে যে নিউজগুলো পাওয়া গেল, আমার ছেলে রাতে আমাকে কল দিয়ে বলল, মা আমি একটি বড় অভিযানে যাচ্ছি, আমার জন্য দোয়া করো। আমি শেষ করে তারপর আবার কল দিব। ছেলে আর কল দিল না। তানজিমের মা আরো বলল, আমার ছেলের হত্যার বিচার চায়। আমার ছেলে ছিল আমার হৃদয় ও কলিজা, তারা সবাই ভালো মানুষ হিসাবে চিনত। অপারেশন চলাকালীন এক পর্যায়ে ডাকাতের দলের সদস্যের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা। গতকাল মঙ্গলবার ভোরে এই ঘটনাটি ঘটে। কক্সবাজারের চক্রীয় পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতদের হামলায় সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নিহত খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে নানা অঙ্গে। বিভিন্ন রাজনৈতিক দল এই হত্যাকাণ্ডের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেফটেন্যান্ট তানজিম নিহত হওয়ার ঘটনা শোক প্রকাশ করছে অনেকে। স্থানীয় পুলিশ ও সেনাবাহিনীর মাধ্যমে জানা গেছে, এই ঘটনার মধ্যে ডাকাত দলের 6 জন সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। তাদের মধ্যে ঘটনাস্থলে 3 জন ডাকাতকে একটি দেশের তৈরি বন্দুক 6 রাউন্ড গুলি সহ আটক করা হয়। পরে ডাকাতদের সন্দেহ আরও 3 জনকে আটক করা হয়। ঘটনার তথ্য জানিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছেন, ভোর 3টার দিকে গোয়েন্দা ভিত্তিক চক্রিয়া উপজেলায় ডোলা হাজারা ইউনিয়ন পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চক্রিয়া আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। আনুমানিক ভোর 4টার দিকে মাইজপাড়া গ্রামে অভিযান চালানোর সময় থেকে 8টা সদস্য একটি ডাকাত দলের সেনা টহলের দলে উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এই সময় লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন ডাকাতদের দলে কয়েকজনকে তাড়া করে। ওই সময় তারা তানজিমের ঘাড়ে ছুরির আঘাত করে। তিনি শুরুতম আহত হন। এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে তাকে মালুঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। কর্মরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করে। নিহত লেফটেন্যান্ট তানজিম টাঙ্গাইল সদর উপজেলা করটিয়া ইউনিয়নের করের বেতকা গ্রামে সরওয়াল জাহানের একমাত্র ছেলে। মেধাবী এই সেনা কর্মকর্তা টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সমাপ্ত করেন। তিনি 82তম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশে মিলিটারি একাডেমি থেকে 2022 সালে 8 জুন আর্মি সিভিল কোরে ASC কমিশন লাভ করেন লেফটেন্যান্ট তানজিম সরোয়ার।